আর শেয়ার করতে যাচ্ছি সুন্দর একটা জ্যামিতিক নকশা। আমরা ক্রস স্টিচের কাজ করি, সেই ক্রস স্টিচ কাজেরই একটু ভিন্নতা আছে। একটা সুন্দর জ্যামিতিক নকশা। আমি এই যে এইভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লাইন আমি স্কেল দিয়ে টেনে নিয়েছি। এখন যেহেতু এটা বেশি করে করলে জিনিসটা ভালো করে ফুটে ওঠে, আর যদি অল্প করে করি তাহলে এটার সৌন্দর্যটা ততটা ফুটে ওঠে না। সেই জন্যই আমি 5টা লাইন নিয়েছি। তো আমি এই উপরের অংশটা করেছি, এখন বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি এখান থেকে নিচের এই যে লাইন বরাবর আমি এই পয়েন্ট থেকে সুতোটা তুললাম। এখন এইখান থেকে দিয়ে আবার এইখানে সেটা তুলব। এবার সোজা কোণাকুনি এটাকে আমি নিয়ে আসবো, নিয়ে এসে আবার এই পয়েন্টেই তুলব। এবার আবার এটাকে স্ট্রেট নিয়ে এসে এখানে করার সময় আমাকে দেখতে হবে যে এই লাইনটা সোজা হচ্ছে কিনা। এই লাইনটা যদি সোজা না হয় তাহলে বেঁকা হয়ে গেলে ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে না। এভাবে করে কমপ্লিট করব। দেখো এই লাইনটা কিন্তু আমার নিচের এক পার আমি চলে গেছি, এই লাইনটা কমপ্লিট। এখন আমি আবার এই পাশ থেকে আবার ফিরে এই পাশে আসবো। সো এই জন্য আমি এখান থেকে সুতাটাকে তুললাম, তুলে এখন আবার এই পাশে নিচে চলে যাব এবং আবার এই পাশ এখান থেকে তুলে একটা সুন্দর জ্যামিতিক নকশা হয়ে যাচ্ছে। এটা আমরা যে কোনো ব্যাগের উপরে করলে খুব সুন্দর দেখা যাবে। এই যে দেখো আবার দ্বিতীয়বার ঘুরে আসলাম, কাজটা কিন্তু শেষ। এখন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম একটা
ঘরের মতন হচ্ছে। প্রতিটা জায়গায় এরকম একটা ঘরের মতন হয়ে গেছে। এটা একটা ডিজাইন। এখন এরপরে আবার এই যে আমরা মাঝখানে একটা ছোট্ট ছোট্ট করে বোটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়াতে জিনিসটা আরও একটু সুন্দর হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর একটা সুন্দর জ্যামিতিক নকশা হয়ে গেল। এই জ্যামিতিক নকশাটা আমরা ক্রস স্টিচের মতন করেই একটু ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে। এই যে সুন্দরভাবে ফুটে উঠেছে। বন্ধুরা কেমন লাগছে? এটা একটু নতুনত্ব আছে। আমরা সবসময় একই রকম ফুল পাতা করি, এটা একটু অন্য, আমাদের মধ্যে একটু নতুনত্ব এনে দেবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর সাথে থেকো। অনেক অনেক ধন্যবাদ।